Hello, my dear friend and family. Welcome to Sushant Media Academy for Spoken English. বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমার চ্যানেলটিকে তোমরা ফলো করছো। যদি তোমরা স্পোকেন ইংলিশ শিখতে চাও এইভাবে ফলো করতে থাকো, আমি ভিডিও দিতেই থাকবো এবং সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করবো। চলো আজকের এই ক্লাস হলো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এই পার্টিসিপেল অ্যাডজেক্টিভটা কি আমরা এই সম্পর্কে আলোচনা করবো। পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে কি বিশেষণ। তোমরা বাংলায় পড়েছো বিশেষণ মানে কি নাউনের দোষ গুণ অবস্থা মানে বিশেষণ। যেমন বললাম যে পাখাটা, তাহলে কি পাখাটা খারাপ পাখা, ভালো পাখা। বললাম যে আমি একটা নাম বললাম যে অনিমা, অনিমা ভালো মেয়ে, খারাপ মেয়ে, অনিমা লম্বা মেয়ে, এরকম বলতে পারি। ফুলটা লাল, পেনটা কালো। এই যে বিশেষণ সম্পর্কে কিছু বলা হচ্ছে, নাউন সম্পর্কে দোষ গুণ অবস্থা, তাহলে হচ্ছে সেটা তার হচ্ছে অ্যাডজেক্টিভ বলছে। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। তাহলে আমরা পার্টিসিপেল অ্যাডজেক্টিভের বাংলা হলো অংশগ্রহণমূলক বিশেষণ বা ক্রিয়াবাচক বিশেষণ। অর্থাৎ ক্রিয়া, ক্রিয়ার সঙ্গে ইডি যোগ করে বা আইএনজি যোগ করে বা টি যোগ করে ইএন যোগ করে এইভাবে আমরা কি করব, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বানাবো। দেখতে অনেকটা কিছু ভার্বের মতো লাগে। আমরা মনে করি যে এটা হয়তো কোনো একটা সেন্টেন্স হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আমরা আমাদেরকে বিস্ময় বিস্ময় ফেলে দেয়, বুঝতে পারি নাকি এটা আসলে টেন্স নাকি পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। দেখতে অনেকটা মানে কন্টিনিউয়াস টেন্সের মতো। তো চলো প্রেজেন্ট বা পাস্ট। এবার আমরা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কাকে বলে জেনে নেবো। যখন কোনো, যখন কোনো ওয়ার্ড কি করছে, ওয়ার্ড কোনো, যখন কোনো ওয়ার্ড কি বলছি নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে। যেমন কি আছে যে এই যে রানী, এবং সেটা কি হবে ভার্ব হবে, ভার্বের সঙ্গে আইএনজি বা ইডি ফর্ম যোগ করে হবে। যখন কোনো, যখন কোনো কি বলবো না শব্দ কোনো নাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনকে বিশেষিত করতে পারে বা সম্পর্কে এক্সট্রা কোনো ধারণা দেয়, তাকে বলা হচ্ছে কি পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। আশা করছি বুঝতে পারছো। তাহলে কি হয়, আমরা উদাহরণে চলে আসি। উদাহরণ কি, দে শহরে রানিং টয় ট্রেন। এই যে ট্রেন টয়টা হচ্ছে কি একটা নাউন, তার আগে টয় সম্পর্কে বলছে রানিং, রানটা হচ্ছে একটা বিশেষ ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যদি অনেক সময় জিরান্ট হয়, জিরান্ট হলে মানে জিরান্ট হওয়া মানে সেটাকে নাউনে পরিণত হবে। ভার্ব প্লাস আইএনজি যদি জিরান্ট হয় ইংরেজিতে, সেটা আবার নাউনে পরিণত হবে। চলো আমরা নাউন দিতে, যেমন স্লিপিং, ওয়ার্ক থেকে ওয়ার্কিং, ওয়ার্ক মানে কাজ করা, আইএনজি করে ওয়ার্কিং, এগুলো জিরান্ট। জিরানের উদাহরণে আমি যাচ্ছি না। আমরা কি করবো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। দে স্কয়ারে রানিং টয় ট্রেন, তারা দেখলে একটা চলন্ত টয় ট্রেন। আমরা দেখলে একটা চলন্ত এই রানিং টয় ট্রেন, এই যে বললাম রানিং টয় ট্রেন, এইটাই হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। মানে কি টয় নাউন তার আগে কি করছে মডিফাই করছে এই রানিং বুঝি, বুঝে গেল। তারপরের উদাহরণ আছে দ্য ইনসিডেন্ট ওয়াজ সো ইন্টারেস্টিং। আর এটা আছে এই পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এই প্রসঙ্গে বলি তিনটে ভাগ আছে বন্ধুরা। কি পার্টিসিপেল অ্যাডজেক্টিভের তিনটে ভাগ কি বন্ধুরা? প্রথম হচ্ছে কি প্রেজেন্ট, প্রেজেন্ট পার্টিসিপেল, তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপেল, আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। বুঝতে পারছো? প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল আর পারফেক্ট পার্টিসিপেল, তিনটে ভাগ। আমি প্রথমে যে উদাহরণগুলো দিচ্ছি এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণ। আইএনজি ফর্মে, এটা কিন্তু জিরান নয়, আইএনজি ফর্ম যোগ করে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে এটা আমরা বসাচ্ছি, অর্থাৎ এবং সেটা নাউনকে মডিফাই করবে, নাউনের পূর্বে বসবে, নাউন বা প্রোনাউনকে সম্পর্কে এক্সট্রা একটা ধারণা দেবে। ঠিক আছে, বিশেষত নাউনের পূর্বে বসে, আবার অনেক সময় প্রোনাউনের সঙ্গেও যুক্ত হওয়ার পরে বা আগে বসে, আগে পরে বসে এক্সট্রা একটা ধারণা দেবে। তো চলো দেখে নিই। তাহলে কি হলো, এটা হলো। তারপর দ্য ইনসিডেন্ট মানে ঘটনা, ওয়াজ সো ইন্টারেস্টিং, খুব গুরুত্বপূর্ণ ছিল ঘটনাটা। তাহলে এই যে ইনসিডেন্ট সম্পর্কে কি হচ্ছে গুরুত্বপূর্ণ বলছে, সেই জন্য কি হচ্ছে ইন্টারেস্টিং, ইন্টারেস্ট থেকে ইন্টারেস্টিং আইনজি যোগ করে দিচ্ছে। চলো 3 নম্বর উদাহরণ আছে বন্ধুরা। দ্য বার্কিং ডগস ভয়েস, ডগস ভয়েস মানে কুকুরের আওয়াজ, ওয়াজ সো অ্যানোয়িং, অ্যানোয়িং মানে বিরক্তিকর, বিরক্তিকর। গর্জনকারী কুকুরটির আওয়াজটি ছিল খুব বিরক্তিকর। বার্কিং ডগ, শুধু ডগ বললে কিন্তু হতো না, বার্কিং ডগ এটাই পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। মানে নাউন ডগ, তার আগে বার্কিং ডগ, বার্কিং ডগ ভয়েস, অর্থাৎ গর্জনকারী কুকুরের আওয়াজটা ছিল খুবই বিরক্তিকর। এবার কিন্তু 4 নম্বর উদাহরণ চলে আসছে বন্ধুরা। এটা সবই প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণ, আইএনজি ফর্মে। আইএনজি ফর্মে থাকলে তোমরা বুঝবে প্রেজেন্ট পার্টিসিপেলের হচ্ছে কি উদাহরণ।
চলো বন্ধুরা, এবার 4 নম্বর উদাহরণ। 4 নম্বর উদাহরণ কি? রাইমা ফাদার ইজ আ ভেরি ডিস্টার্বিং ম্যান। রাইমা ফাদার মানে অ্যাপোস্ট্রফি মানে এর সম্বন্ধ বোঝায়। রাইমার বাবা খুব বিরক্তিকর, মানে ডিস্টার্বিং পার্সন, বিরক্তিকর পার্সন, ব্যক্তি। হ্যাঁ, ডিস্টার্ব করে সবসময়। তো রাইমা ফাদার ইজ আ ভেরি ডিস্টার্বিং পার্সন। এই যে ম্যান, ম্যানের আগে কেমন বলা হচ্ছে? ডিস্টার্বিং ম্যান। বিশেষণ, কিন্তু পার্টিসিপল বিশেষণ, আইন বিশেষ, অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে এটাকে ক্রিয়াপদের বিশেষণও বলে। চলো এটা আমি লিখে দিই, এটাকে কি বলে? ক্রিয়াবাচক বিশেষণ। ঠিক আছে, এটাকে ক্রিয়াবাচক বিশেষণও বলে, ক্রিয়াবাচক বিশেষণও বলে। ঠিক আছে, তো চলো এবারে আমরা কি করব? এবারে দ্য রানিং হর্স লুকস অ্যামেজিং। 5 নম্বরে, একটা দুরন্ত বা চলন্ত ঘোড়া দেখতে খুব সুন্দর, চমকপ্রদ হয়। তাহলে কি হচ্ছে? এই রানিং হর্স, এই যে রানিং হর্স, এটা কি চলন্ত ঘোড়া না দুরন্ত ঘোড়া? ঘোড়া সম্পর্কে এক্সট্রা একটা নিউজ দিচ্ছে, ধারণা দিচ্ছে। ঘোড়া সম্পর্কে বলা হচ্ছে, এটাই পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এবং রান থেকে আইএনজি যোগ করে করা হয়েছে, মানে ভাবের সঙ্গে আইএনজি যোগ করে। আর লুকস, একটা ঘোড়া, এই জন্য ইয়েস যোগ হয়েছে, এটা এটা ইয়েস হবে। অ্যামেজিং মানে খুব চমকপ্রদ, দেখতে খুব সুন্দর। আশা করি তোমরা এই প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ যেগুলো আছে বুঝতে পেরেছো। এবার পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভে যাবো। চলো বন্ধুরা, নেক্সট উদাহরণ। বন্ধুরা, আমরা এবার চলে এলাম পাস্ট পার্টিসিপলের উদাহরণ। চলো এই পাস্ট পার্টিসিপলের উদাহরণগুলো কিভাবে হয়। ইডি ফর্ম যোগ করে, কোনো ভার্বের সাথে ইডি যুক্ত করলে সেটা কি হয়ে যায়? ভার্বের থার্ড ফর্ম হয়ে যায়। তো সেই থার্ড ফর্ম বা এই পাস্ট পার্টিসিপলের উদাহরণ জেনে নিই আমরা। তো আই এম অ্যামেজড, ইডি যোগ হয়েছে, অ্যামেজড, বাট কোথাও ডি যোগ করা হয়। I am amazed to see the beauty of the hill. I am amazed to see the beauty of the hill. আমি পাহাড়ের সৌন্দর্য দেখে অভিভূত, মানে অবাক, আমার খুব আনন্দিত, অবাক, অবাক হয়ে যায়। to see দেখে the beauty of hill, হিলের সৌন্দর্য, হিলের সৌন্দর্য। I am amazed, এখানে আমি কি, আমার সম্পর্কে বলা হচ্ছে, এইটা থার্ড ফর্ম। I am amazed, আমি কি, আমি অভিভূত। আমার সম্পর্কে বলা হচ্ছে। ঠিক আছে, এটা প্রোনাউন হচ্ছে, প্রোনাউন সম্পর্কে বলা হচ্ছে। এবার দ্য গার্ল, আমি নাউন কি বলেছি, নাউন আর প্রোনাউন দুটো ভাবে বলেছি, সম্পর্কে একটা ধারণা দেয়। দ্য গার্ল ওয়াজ কনফিউজড বাই গেটিং দ্য কনফিউজিং আনসার। দ্য গার্ল ওয়াজ কনফিউজড, এই যে গার্ল কি ছিল? কনফিউজড। এইটাকে তোমরা যদি মনে করো যে এটা প্যাসিভ ভয়েস হয়েছে এই ইডি যোগ করে, একদম ভুল। এটাই হলো পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এটাই হলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এটা মনে রাখবে যে, মনে করো এটা আই এম অ্যামেজড মানে কি হয়েছে? এখানে প্যাসিভ ভয়েস হয়েছে না, এটাই হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দ্য গার্ল ওয়াজ কনফিউজড, এই কনফিউজটা ইডি ফর্ম যোগ করে হয়েছে, কনফিউজ হচ্ছে ইডি যোগ করে। বাই দ্য গেটিং, বাই গেটিং, বাই গেটিং দ্য কনফিউজিং আনসার, মেয়েটি অবাক হয়েছিল বিস্ময়কর উত্তর দিয়ে, মানে অবাক করা উত্তর দিয়ে। চলো এবার 3 নম্বরে আসি। আই এম ইন্টারেস্টেড ইন স্পোকেন ইংলিশ। আই এম ইন্টারেস্টেড ইন স্পোকেন ইংলিশ, আমি স্পোকেন ইংলিশে খুব আগ্রহী, বা ইন লার্নিং স্পোকেন ইংলিশ বলতে পারি। হ্যাঁ, তো আমি স্পোকেন ইংলিশে খুব আগ্রহী। তাহলে ইন্টারেস্টেড, এই দেখো আই এম ইন্টারেস্টেড, আমার সম্পর্কে বলছে কিছু কথা। ঠিক আছে, প্রোনাউন এই সম্পর্কে কিছু বলতে, ইন্টারেস্টেড, এটা ভাবের সঙ্গে ইডি যোগ করেছে। চলো 4 নম্বর উদাহরণ। উই আর নট টেরিফাইড, আমরা ভীত নয়, টেরিফাইড বলছি। এটাও যদি মনে করো ইডি যোগ করে, মনে হচ্ছে প্যাসিভ ভার্ব না, এটা হচ্ছে কি পার্টিসিপল অ্যাডজেক্টিভ। উই আর নট টেরিফাইড, আমরা কিন্তু ভীত নই, আমরা ভীত নই। পরের উদাহরণ আছে, দেখো 5 নম্বর উদাহরণ। আশা করি বন্ধুরা বুঝতে পারছো। এইগুলো এইভাবে চেষ্টা করবে, হ্যাঁ, এগুলো কিন্তু মানে প্যাসিভ ভার্ব নয়। রনিতা প্রেফার্স, এই যোগ আছে, একজন ব্যক্তি, সেই জন্য সিম্পল প্রেজেন্ট হলে কি আইএস যোগ হয় ভার্বের সঙ্গে। রনিতা প্রেফার্স টু ইট বয়েলড এগ, এগ সম্পর্কে একটা এক্সট্রা ধারণা দেওয়া হচ্ছে। এগটা কেমন? বয়েলড, বয়েলড, ইডি, বয়েল মানে সিদ্ধ করা, ইডি যোগ করা হয়েছে। তাহলে মানে পাস্টের মানে তৃতীয় রূপ, পাস্ট ফর্ম। ঠিক আছে, ভাবে তৃতীয় রূপ পাস্ট ফর্ম। বয়েলড এগ, কেমন এগ? বয়েলড, এই বয়েলড এগটাই হচ্ছে, এটাই হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ।
রনিতা সিদ্ধ ডিম খেতে খুব পছন্দ করে, প্রেফার মানে খুব পছন্দ, অধিকতর পছন্দ করে। আশা করি বন্ধুরা এই পাস্ট পার্টিসিপল বললাম আর প্রেজেন্ট পার্টিসিপল করিয়েছি, এর থেকে আরো অনেক উদাহরণ তোমরা নিজেরা করার চেষ্টা করো, প্র্যাকটিস এবং বলতে হবে, না হলে কিন্তু সম্ভব নয়। এবারে আমরা যেটা আরেকটা আছে, এই যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, প্রথমে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আরেকটা অ্যাডজেক্টিভ আছে পারফেক্ট পার্টিসিপল। চলো পারফেক্ট পার্টিসিপলের দুটো উদাহরণ আমরা জেনে নিই এবং তোমাদের কাছে তো আরো বেশি করে করা। চলো বন্ধুরা, চলো বন্ধুরা, এবার আমরা পারফেক্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের তিনটে ভাগ, পার্টিসিপল অ্যাডজেক্টিভের পারফেক্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ যেগুলো আছে সেগুলো দেখে নিই। তো আমরা কি করব, এক নম্বর উদাহরণে চলে যাই বেশি সময় না বাড়িয়ে। হ্যাভিং কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক দ্য লিটল বয় ওয়েন্ট টু বেড। বাড়ির কাজটি করে ছোট্ট ছেলেটি ঘুমাতে গেল। বাড়ির কাজটি করে ছোট ছেলেটি ঘুমাতে গেল, হ্যাভিং কমপ্লিটেড, এই ফর্মটা মনে রাখতে হবে। পারফেক্ট তাহলে কি হলো, প্রথমে হ্যাভ একটা ভার্ব আইএনজি যোগ হয়েছে, তারপর কমপ্লিটেড, এখানে কমপ্লিট থেকে কমপ্লিটেড, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে। দেখো হোমওয়ার্ক দ্য লিটল বয় ওয়েন্ট টু, কি হলো, বেড। লিটল বয়টি কখন চলে গেল ঘরে, মানে ঘুমাতে গেল, পুরো কাজটা হ্যাভিং কমপ্লিটেড মানে কি হচ্ছে, তার কাজটা শেষ করার পর, হোমওয়ার্কটা শেষ করার পর, মানে এই লিটল বয় সম্পর্কে কিছু বলা হচ্ছে, হোমওয়ার্ক শেষ করার পর সে ঘুমাতে গেল। হ্যাভিং কমপ্লিট, কমপ্লিট থেকে কমপ্লিটেড, আর তার আগে হ্যাভিং আনতে হবে, এটা মনে রাখবে তোমরা। হ্যাভিং আনতে হবে এবং লাস্টে ভার্বের ভি দিয়ে আনতে হবে, ফার্স্ট ফর্ম আনতে হবে, তারপরে সেন্টেন্সে বসিয়ে দিলে হবে, বুঝে গেল। তারপরে হচ্ছে কি, হ্যাভিং সিন দ্য পুলিশ, হ্যাভিং সিন, এটা সি থেকে সিন, এটা অডিয়েন্স সিন, সি থেকে সিন, হ্যাভিং আনতে হবে এবং ভিটি আনতে হবে, ভার্বের তৃতীয় রূপ আনতে হবে। হ্যাভিং সিন কোথাও বা এন যোগেও হয়, কি হয় বলেছি, এন যোগে বা টি যোগে, ই যোগে বা ডি যোগে বা ইডি যোগে হয়, কি হয়, ওই পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো হ্যাভিং সিন দ্য পুলিশ, দ্য থিপ চোরটি র্যান, এটা রান হবে না, এটা র্যান হবে, ইয়ে হবে। হুম, হুম, এটা র্যান হবে, র্যান হবে। তাহলে হ্যাভিং সিন দ্য পুলিশ দ্য থিপ র্যান হয়, পুলিশকে দেখে চোরটি পালিয়ে গেল, র্যান হয় মানে পালিয়ে যাওয়া, ঠিক আছে। হ্যাভিং সিন, সিনটা এটাই হচ্ছে কি ফর্ম, এটাই হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো, ফর্মুলা থেকে করে দিয়েছি। এবার তোমাদের কাজ হলো এই ফর্মুলা অনুযায়ী আরো কিছু সেন্টেন্স, অন্তত মিনিমাম 10 থেকে 15টা সেন্টেন্স তোমরা রেডি করো এবং বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমরা পারবে। বন্ধুরা আর কথা না বলে এই পর্যন্ত, পরের ক্লাসে আবার অন্য ভিডিও নিয়ে আসবে। এইভাবে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো, লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করো। চলো বন্ধুরা, আর কথা না বলে আজকের ক্লাসটি এই পর্যন্ত শেষ করলাম।